ইরান ইসরায়েলের মহাযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন। যেভাবে চলছে বিশ্বজুড়ে দুই ভাগে বিভক্ত এই পৃথিবী, ইরানের পক্ষে চীন, রাশিয়া সহ বিভিন্ন মুসলিম দেশগুলো রয়েছে, অন্যদিকে ইসরায়েলের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা সহ অন্যান্য দেশগুলো রয়েছে। এই পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়েছে, কিন্তু যেভাবে মিসাইল হামলা চলছে ইরান ইসরায়েলের ওপর, ইসরায়েল পাল্টা ইরানের ওপর, এইভাবে চললে পৃথিবী ধ্বংস হতে আর বেশি সময় নেবে না। পরিস্থিতি ভালো নয়। বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18 যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945, তারপর প্রায় 90 বছরের মতো কেটে গেল, কিন্তু এখন আবার 2025 সালে সেই ভয়াবহ যুদ্ধের দামামা বেজেছে। মানুষ কি বেঁচে থাকবে? ইরানের তেলের খনি থেকে শুরু করে যেখানে তেল মজুদ থাকে, যে প্রণালী দিয়ে মধ্য এশিয়া সহ বিভিন্ন জায়গায় তেল পৌঁছয়, সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার বার্তা দিয়েছে ইরান। তাহলে আমাদের দেশের অবস্থা কি হবে? অন্যান্য দেশগুলোর অবস্থা কি হবে? আর অন্যদিকে আমেরিকাও সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে ইসরায়েলের পক্ষে, আর এদিকে চীন সমর্থিত ইরানের পক্ষে। কি হবে কেউ জানে না, কি হতে যাচ্ছে সেটাও কেউ জানে না। সময় বদলেছে। বিশ্বযুদ্ধে এবার কে কোথায় যাচ্ছে তার চেয়ে বড় কথা হলো কি যে হতে যাচ্ছে এ বিশ্বে। দেখতে পাচ্ছেন যে ছবিগুলো, যুদ্ধের যে ভয়ঙ্কর দামামা, ভয়ঙ্কর সিগন্যাল। ইরানের স্কুল এবং তাদের কলেজ থেকে শুরু করে হাসপাতাল এবং অন্যান্য সমস্ত কিছু ভেঙে পড়ছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তাদের অস্ত্র ভাণ্ডার ধ্বংস হয়েছে, তাদের পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে, এবং ইসরায়েলেরও স্কুল, কলেজ, হাসপাতাল ভেঙে পড়ছে। মানুষের আর্তনাদ, চিৎকার। আমাদের ভারতীয় যারা রয়েছেন, যারা পড়াশোনা করতে গিয়েছিলেন, তারা চলে এসেছেন, তাদেরকে নিয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের কি মনে হয় এই যুদ্ধ কি হবে, কি হতে যাচ্ছে? আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে।